গাইস, তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমি নানুর বাড়িতে 2-3 দিন থাকার পরই রওনা দিয়েছি আমার মেজো খালামণির বাড়িতে যাওয়ার জন্য। এরপরে মেজো খালামণির বাড়িতে পৌঁছানোর পরে খালামণি তার গাছের মালটা আমাদেরকে কেটে দিল খাওয়ার জন্য। এন্ড দেন হচ্ছে দুপুরের খাবার দাবার খেয়ে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে পড়ি। আমাদের কোথাও যাওয়ার একটা প্ল্যান ছিল। এরপরেই হচ্ছে আমরা একটা রিক্সা নিয়ে চলে যাই রায়পুরে, আর রায়পুর থেকে আরেকটা সিএনজি ভাড়া করে আমরা যেতে থাকি লক্ষ্মীপুরের দিকে। আর তোমরা যারা যারা আমার নানুর বাড়ির ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। এর কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাই। দেন এখান থেকে সবার জন্য 30 টাকা দিয়ে একটা করে টিকিট কিনে নিলাম। অ্যান্ড টিকিট দেখেই হচ্ছে আমরা পার্কের ভেতর প্রবেশ করলাম। আর এটা হচ্ছে লক্ষ্মীপুর শিশু পার্ক। এখানে অনেক সুন্দর সুন্দর রাইড আছে, চাইলে তোমরাও আসতে পারো। এরপরে আমি আর আমার খালাতো বোন কিছুক্ষণ ঢং করে ভিডিও আর ছবি তুলে নিলাম। দেন হচ্ছে আম্মু আমার ছোট বোনকে একটা রাইডে উঠিয়ে দিল, আর সে এখানে অনেক বেশি এনজয় করতেছিল। এরপরে হচ্ছে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নেমে আসলো। এন্ড আমরা গেলাম একটা ফুচকার দোকানে, ফুচকা অর্ডার দিয়েছি, খেয়েছি, কিন্তু তেমন বেশি মজা লাগেনি। এরপরে আমি আর আমার খালাতো বোন 2টা কোন আইসক্রিম নিয়েছি, আর এই আইসক্রিমটা খেয়ে আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে। এরপরই হচ্ছে আমরা রায়পুরে যাচ্ছিলাম। রায়পুরে আমাদের কিছু কাজ ছিল, আমার একটা ঘড়ি কেনার ছিল, তো আমি ঘড়ির দোকানে গেলাম। আমি যে ঘড়ি কিনেছিলাম সেই ঘড়ি আমার হাতে দেওয়ার পরে সাইজ অনেক বেশি বড় ছিল, যার কারণে হচ্ছে এখানে দোকানদার আঙ্কেল আমার ঘড়িটা ঠিক করে দিয়েছিল। এই ঘড়িটা আমি কিনেছি, আর ঘড়িটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। এরপরে আমাদের আরো কিছু কাজ ছিল, এন্ড ওগুলো সেরে আমরা এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আল্লাহ হাফেজ।